ইবলিস মানবজাতিকে পথভ্রষ্ট করার জন্য কতটা সুকৌশলে চক্রান্ত করছে তার কিছু নমুনা আমরা দেখব। আজকে আমরা যে কালেমা পড়ে মুমিন হওয়ার চেষ্টা করি, সেই মুমিন হওয়ার যে কলেমা সেটা হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। পরের অংশটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা পড়ে আসছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এইটার অর্থ আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, অথবা এখনো অধিকাংশ বিধানগুলোতে আমরা দেখা যায় যে এইভাবে বলা হচ্ছে লা ইলাহা, কোনো ইলা নেই, অর্থাৎ কোনো উপাস্য বা মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহকে ছাড়া বা আল্লাহ ছাড়া। এখন আল্লাহ ছাড়া মাবুদ নেই, এই মাবুদ ইলা শব্দের অর্থ আমরা মাবুদ মনে করছি। কেন আমাদেরকে ভুল কথা শেখানো হলো? কেন ভুল বলছি? দেখুন, মাবুদ হলো যে একমাত্র উপাসনা ইবাদতের যোগ্য সত্তা। তাহলে আল্লাহ কি শুধুমাত্র ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছে? হ্যাঁ, সূরা জারিয়াতে বলা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে আমার ইবাদত ব্যতিরিক্ত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন। ওখানেও ভুল তথ্য করা আছে, অর্থাৎ এখানে আবদুন শব্দের অর্থ হলো দাসত্ব করা। যদি এখানে অর্থটা এইভাবে করা হয় যে আমরা মানব জাতিকে আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনে বুঝে দাসত্ব করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, সেখানে ইবাদত উপাসনা সরাও আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহর মনোনীত রিপ্রেজেন্টেটিভ ইন দ্য ওয়ার্ল্ড, যেহেতু প্রতিনিধি, তার প্রতিনিধি হিসেবে অনেক কাজই করতে হয়, এটা দাসত্বের কাজ। অর্থাৎ কোরআন জেনেও বুঝে সম্পূর্ণ কোরআন উপর আমল করতে হবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এই উপাসনার কথা যদি না বলতে ইলা, সেখানে ইলা হলতো আইনদাতা, বিধানদাতা, জন্মদাতা, মৃত্যুদাতা, সকল কিছুই তো এখানে ইলার মধ্যে নিহিত আছে। অর্থাৎ আল্লাহ ছাড়া, আমরা যেমন বলি আল্লাহ ছাড়া কোনো গাছের পাতাও নড়ে না, ঠিক আল্লাহ ছাড়া কোনো কাজই সংগঠিত হয় না আল্লাহর নির্দিষ্ট এই ইনস্ট্রাকশন ছাড়া। লা ইলাহা দিয়া এটা যখন আমরা বুঝবো, আমার রিজেক দাতা, আমার পালনকর্তা, আমার জন্মদাতা, আমার মৃত্যুদাতা, সব কিছু আল্লাহর উপর নির্ভর করে, দ্যাট ইজ দ্য লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সেটা মনে করব, তখনই আমাদের আসবে যে এই তাহলে এই টোটাল আল্লাহর বিধান কোথা থেকে আসছে? এই সকল বিধান আসছে কোরআন থেকে। তা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে বুঝতে হবে আমরা যেন শুধু অতটুকু স্লোগান না পড়ছি, আমাদের বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার মানে আল্লাহর এই বিধান ছাড়া অন্য কোনো বিধান নেই। এই বিধানে যা আইন কানুন নিয়ম নীতি আছে সব কিছু এই বিধানের উপরে। তাহলে এই বিধানের বাহিরে তো আর কিছু মানার কথা না, জানারও কথা না, বোঝারও কথা না। আল্লাহ যেহেতু একমাত্র পূর্ণাঙ্গ কিতাব হিসেবে দিয়েছে, এটার সাথে যদি আমি অন্য বিধানকে সংযোজন করি, তাহলে বুঝতে হবে আল্লাহর এই বিধানের সাথে শরীক করলাম। আমি, আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের প্রত্যেকের ব্রেনের সাথে আপনারা নিজেরা চিন্তা করে উত্তর দিবেন যে এই কিতাবের সাথে যদি আমরা অন্য কিছু শরীক করি, যে এই কিতাবের ব্যাখ্যা আমরা হাদিস থেকে নিব, এই কিতাবের ব্যাখ্যা আমরা অন্য মানুষের থেকে নিব, না, এটা হতে পারে কি? আমার দৃষ্টিকোণ এটা হতে পারে না। সুতরাং আপনারা চিন্তা করেন, যদি এই কিতাবের কোনো অপূর্ণতা থাকে, তখন আমি অন্য থেকে হাদিস থেকে বা অন্য কোনো কিতাব থেকে তার ব্যাখ্যা বিশ্লেষণ নিব। কিন্তু যেহেতু কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো অপূর্ণতা নেই, তাহলে আমি কেন অন্যটা খুঁজতে যাব? তাহলে অন্যটা খুঁজতে যাওয়া কি আমার জন্য অবশ্যই শিরকের মতো পড়ি না? আমি মনে করি অবশ্যই পড়ি। আপনারাও জবাব দেবেন, দেখবেন এখানে আমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই নেই। আমরা বোঝার জন্য এই কথাগুলো বোঝার চেষ্টা করছি। আমার ভুল হইতে পারে, আপনারা চিন্তা করুন কেন যদি হয় আমার এই কথার বিরুদ্ধে যদি আপনাদের হয় যে আপনারা বোঝেন যে না আমার কথা ঠিক নেই, তা আপনার সঠিক দৃষ্টিটা কোরআনের তথ্য মতে, অর্থাৎ কোরআনের দলিলের ভিত্তিতে আমাকে উপস্থাপন করুন, আমি মানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবার এই কাজগুলো কিভাবে ইবলিস করে? ইবলিস তথ্য সন্ত্রাস যোগায়। আল্লাহ জি ওইসে ফি সুদুরের নাস, মানুষের সদরে। ইবলিস যেটা মানুষের সদরে এই তথ্য সন্ত্রাস করে, এইটা আমরা বিভিন্নভাবে দেখছি। তবে ইবলিসের এর পরবর্তী ভিডিওতে আমি আসবো, ইবলিস কি ফেরেশতা নাকি ইবলিস জিনদের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা অনেকেই জানি ইবলিস ফেরেশতাদের মধ্যে একজন, কিন্তু ইবলিস আসলে জিনদের মধ্যে একজন। আর জিনই প্রথমত এই অন্যায় কাজগুলো করে
এবং অন্যায় কাজগুলো মানুষের শত্রু হিসেবে কাজ করে, জিন মানুষের উপকার করে না। আর ফেরেশতা মানুষের শত্রু হতে পারে না। ফেরেশতা হলো আল্লাহর দাসত্ব করতেছে, ফেরেশতা একনিষ্ঠ দাসত্ব বা সত্তা পালনকারী। তাহলে ইবলিস যে ফেরেশতাদের মধ্যে থেকে আসেনি, ইবলিস আছে জিন থেকে, যে মানুষের চিরশত্রু হিসেবে কাজ করছে। আল্লাহ হাফেজ।